এবং হারিয়ার নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার পরিচয় দিয়ে আজকের এই বিপ্লবী কমিটিটা আমি ঘোষণা করতেছি। আমি অনেকেই ছিলেন এখানে, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভাপতি। এই সংগঠনের সাথে আমি অনেকদিন থেকে উপদেষ্টা হিসাবে, এনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে এনাদের পাশে আমি আছি, এনাদের প্রায় প্রোগ্রামেই আমি থাকি। তো আজকের প্রতিবাদটা ছিল মূলত ঐক্যবদ্ধ বাংলাদেশ কেন্দ্রীয় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন হারিয়ার 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা জানাই। মূলত আজকে যে বিপ্লবী কমিটিতে আমরা গঠন করছে, আমি সেই নামগুলো ঘোষণা করতে চাই। বিপ্লবী বাংলাদেশ কেন্দ্রীয় হারিয়া কমিটির বিপ্লবী সভাপতির নাম হলো মোহাম্মদ শফিউর রহমান। বিপ্লবী সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ আলমগীর কবির। দপ্তর সম্পাদক হলেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক ঢাকা। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক এম.এ. শাহীন এবং এই সংগঠনের মুখপাত্র। আচ্ছা, মূলত এক ভাই অলরেডি প্রশ্ন করছিলই যে বিপ্লবী কমিটি কেন এবং মাত্র কয়েকজনের নাম কেন ঘোষণা করলো, এরকম প্রশ্ন আসতে পারে। মূলত এই বিপ্লবী কমিটিটা করা হয়েছে এবং এই যে 4 জনের নাম সভাপতি সেক্রেটারি সহ ঘোষণা আসছে এখানে, মূলত এই সংগঠনের পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি, কেন্দ্রীয় কমিটি সহ থানা জেলা সব কমিটি ইনারা গঠন করবেন। এই দায়িত্বটাই ইনাদেরকে দেওয়া হয়েছে 1 নম্বরে। আচ্ছা, এবার এই সংগঠন সম্পর্কে দুটি কথা বলে আমি শেষ করব। এই ফার্মাসিউটিক্যাল এই অ্যাসোসিয়েশনটা দীর্ঘদিনের, তো চিন্তা করা যায় না এদের সারা দেশে এদের সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের কর্মীর সংখ্যা এত নাই, সদস্য সংখ্যা কিন্তু এত নাই, কিন্তু তারা সেই অল্প সংখ্যক কর্মী নিয়েই অনেক দাবি দেওয়া আদায় করতে পারে। কিন্তু এই 4 লক্ষ এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা আশা করব যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাইকে ঐক্যবদ্ধ করে, তারা কখনোই এটা অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক থাকবো, কোনো দলের ছায়াতলে না যেয়ে তারা নিজেদের অধিকার আদায়ের জন্য এই সংগঠনটাকে শক্তিশালী করব। আমি এই আশাবাদ ব্যক্ত করেই আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।